বাংলার মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় বিজেপির দালাল, এই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, দেশের প্রধানমন্ত্রী মোদী ও বাংলার মুখ্যমন্ত্রীর ভাষা আলাদা বলে মনে হতে পারে, কিন্তু আসলে সব ভাষাই সমান। উদাহরণ দিয়ে অধীর বলেন, ইন্ডিয়া ব্লককে ভাঙল কে? বাংলার মুখ্যমন্ত্রী। চেয়েছিল কে? ভারতের প্রধানমন্ত্রী। কারণ মোদী বুঝেছিলেন ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপদ হতে পারে ক্ষমতায় আসার জন্য। অধীর বলেন, সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আন্দোলনে রয়েছে কংগ্রেস। দিদির মতো ফাঁকা আওয়াজ করে না কংগ্রেস। অধীরের মতে মোদী ও দিদির মল্লযুদ্ধে যেন বাংলার মানুষ প্রভাবিত না হন। কি বলেছেন তিনি, শুনবো। মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল, এটা কি করে বোঝাবো আপনাদের? বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল। আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায়, চিন্তায়, ভাষায় এদিক ওদিক মনে হতে পারে, আসলে সব ভাষা সমান। ইন্ডিয়া ব্লককে ভাঙলো কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চেয়েছিল কে? প্রধানমন্ত্রী মোদী। কেন ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিপদ হতো ক্ষমতায় আসার? আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো, দেখে নিবে, নির্বাচন কমিশনকে ঢুকতে দেবে না, খোকাবাবু বলছে ঘিরে নিবে 1 লক্ষ লোক দিয়ে। তো কোথায় বাহাদুরি? সব কোথায় গেল বাহাদুরি? আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে। কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে, আবার হবে 18 তারিখে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। রীতিমতো ফাঁকা বাজারা করে না, এই আমি দেখে নিব, আবার মনোজপতিকে পাঠিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি। এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র। আমি আবার বলছি, মোদী আর দিদির এই মল্ল যুদ্ধে যেন বাংলার মানুষ না ফেসে যান, এটা নিশ্চয় বলবো। খারাপ সেন্সে নেবেন না। বাংলার মানুষ মোদী আর দিদির মল্ল যুদ্ধে যেন প্রভাবিত না হন, এটা বলতে চাইছি। আধার নিয়ে সুপ্রিম রায়ে ধোঁয়াশা। মমতা বলেছেন, আমি সুপ্রিম কোর্টের রায়ে একটু আশ্বস্ত। একটা ডকুমেন্টেশন কেন আধার কার্ডকে অ্যালাউ করা হবে না। আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। এই বিষয়ে অধীর বলেন, মুখ্যমন্ত্রী সব বিষয়ে কৃতিত্ব দাবি করেন। অধীর বলেন, আজকে সুপ্রিম কোর্ট বলছে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার কথা, যেটা কংগ্রেস বহু আগেই বলেছিল। যদি পরিযায়ী শ্রমিকদের আগেই পরিচয়পত্র দেওয়া হতো, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কি বলেছেন তিনি, শুনবো। এটা নিয়ে বহু তদবির হচ্ছে, বহু জায়গা থেকে বহু প্রতিবাদ হচ্ছে, এবং সেখানটা প্রতিদিন আপনারা শুনানি শুনছেন। এখন মুখ্যমন্ত্রী বাংলার, সে তো কোনো কৃতিত্ব নিজের ছাড়া কাউকে দিতে জানে না। তাই ভোটের বাজারে যখন সবকিছু হয়ে গেছে, এবার কৃতিত্ব নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। তার এখন কৃতিত্ব দরকার, তিনি এখন কৃতিত্বশ্রী হতে চাইছেন, তিনি সব করলেন। সুপ্রিম কোর্টে এটাও বলেছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র দেওয়া, এই দাবি আমরা তুলেছিলাম। মনে করে দেখুন, আজ থেকে না, কোভিডের আমল থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র যদি দিত, তাহলে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের আজকে এই দুর্দশা, এই অসুবিধা, এই অত্যাচারের সম্মুখীন হতে হতো না। আজকে সুপ্রিম কোর্ট আমাদের সেই দাবিকে মান্যতা দিচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদেরকে পরিচয়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা নিয়ে অনুপ্রবেশ সমস্যা নিয়ে অধীর বলেন, রাজ্যে কত অনুপ্রবেশ হচ্ছে সেটা বলার তথ্য বা পরিকাঠামো তার কাছে নেই। তবে অনুপ্রবেশ কেন হচ্ছে সেটা জানতে হবে। এটা সারা পৃথিবীর সমস্যা। অনুপ্রবেশের পিছনে অর্থনীতির একটা বড় ভূমিকা আছে। আর্থিক শক্তিশালী যারা থাকবে, তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ আসবে। ভারতবর্ষের সীমান্ত এলাকার রাজ্যগুলিকে এই বিষয়ে সতর্ক হতে হবে। সুপ্রিম কোর্টে সরকার সঠিক পরিসংখ্যান দিয়ে বলতে পারেনি কত অনুপ্রবেশ হয়েছে। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না, সরকারকে একটা তথ্য আছে, আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে। আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতো আমার কোনো পরিকাঠামো নাই। কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। আজকে আমেরিকার সরকার, তারা অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ইউরোপ তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে। অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখলে হবে না, অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে। অনুপ্রবেশটা কি? একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ জল যেমন উপর থেকে নিচে নামে, তেমনি অভাবও যেখানটা সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে, তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে।
হতে পারে না কথা বলছি। ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায়, ইউরোপে, এখান থেকে সেই সব দেশে অনুপ্রবেশ করছে। তারাও বিব্রত, ইউরোপ বিব্রত, আমেরিকা বিব্রত, সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ, যেটাই যাইভাবে বলেন, ইমিগ্রেন্টস কোথাও বলছেন, সেটা কিন্তু একটা পৃথিবীর সমস্যা, সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ। হিন্দু আসছে বাংলাদেশ থেকে, হিন্দুও আসছে, মুসলমানও আসছে, চীন থেকে কেউ আসে না, কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী, তারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না, তাহলে চীন থেকেও আসবে, কিন্তু নেপাল থেকে আসবে, অভাব। সুদর্শন চক্র নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাশিয়ার পাঠানো একটি এয়ার ডিফেন্স সিস্টেম, এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে রাশিয়া ও ভারতের যৌথ প্রক্রিয়া। এটার আসল নাম ব্রাহ্মোস। আর এই ব্রাহ্মোস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর আমলে। কি বলেছেন তিনি, শুনবো। সুদর্শন চক্রটা হচ্ছে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, একটা যেটা S-400 বলা হয়। এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে এখন, রাশিয়া এবং ভারতবর্ষ মিলে মিলে তৈরি করছে এই ব্রহ্মাস্ত্রটা, যেটা ব্রাহ্মোস বলা হয়। এবং এই ব্রাহ্মোস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে, এটা জেনে রাখুন। রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথ প্রক্রিয়ায় ভারতবর্ষের DRDO কে সেখানে ইনভলভ করিয়ে, যে DRDO নেহেরুর সৃষ্টি, আজকে DRDO ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে দিতে পারছে নেহেরুর প্রতিষ্ঠিত DRDOর কারণে। তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে করি। ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে। যদি DRDO না থাকতো, যদি মনমোহন সিং না থাকতো, তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্র বানানোর সুযোগ থাকতো না। সেই সুযোগে আমরা অস্ত্র বানালাম, ব্রাহ্মোস যার নাম দিলাম, সেইটাকে এবার সুদর্শন চক্র নাম দিয়ে দিয়েছে। তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র। সুদর্শন চক্র নাম দেওয়া মানে বুঝতেই পারছে বিজেপি RSS এর এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রাখে। এটার নাম ছিল আগে ব্রাহ্মোস। রাশিয়া একটা নদী, ভারতবর্ষ একটা নদী, দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো ব্রাহ্মোস, ব্রহ্মপুত্র আর মস্কো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।